নমস্কার। আমরা গতকাল উজ্জয়িনী থেকে ট্রেনে উঠেছি। আজকে এই সবেমাত্র অযোধ্যা স্টেশনে নেমেছি। প্রায় আমাদের 20 ঘন্টার জার্নির কথা ছিল, কিন্তু ট্রেনে আমাদের প্রায় 4-5 ঘন্টা লেটের জন্য প্রায় 25 ঘন্টার মতো ট্রেনে আমাদের কাটাতে হয়েছে। এইমাত্র এসে আমরা অযোধ্যা স্টেশনে নেমেছি। এখন আমরা একটু হোটেলে খুঁজবো, হোটেলে যাব, গিয়ে ফ্রেশ হয়ে তারপর রাম মন্দিরে পুজো দিতে যাব। তো ততক্ষণ আপনারা সঙ্গে থাকুন, পরে দেখাচ্ছি। অযোধ্যা রাম মন্দির দর্শন করে বেরিয়ে এলাম। ভেতরে কোনো ক্যামেরা অ্যালাউ নেই, ওই জন্য আপনাদেরকে দেখাতে পারলাম না, কিন্তু এত সুন্দর দৃশ্য মানে মুখে বলে বোঝাবার কথা নয়। প্রচুর কারুকার্য করা বিরাট মন্দির, বড় মন্দির, না চোখে দেখলে কিছু বলতে পারছি না আমি। আমাদের ভিআইপি টিকিট ছিল, আমরা রামলালা এবং রাম দরবার দুটোই দর্শন করেছি। খুব সুন্দরভাবে দর্শন হয়েছে। বিরাট এলাকায় নিয়ে তৈরি আর বিরাট কারুকার্য করা মন্দির। আপনারা দেখলেন তো, আমরা অযোধ্যা রাম মন্দির দর্শন করলাম। রাম মন্দির দর্শন করার পর আমরা বেরিয়ে এসে একটা হনুমানের মন্দির ছিল, সেখানে দর্শন করলাম। ওখানে কোনো ক্যামেরা অ্যালাউ ছিল না বলে আমাদেরকে রামলালা মূর্তি দেখাতে পারিনি। তারপর আমরা খাওয়া দাওয়া করে হোটেলে কিছুক্ষণ রেস্ট নিয়ে আমরা এখন বেনারসের দিকে যাত্রা করছি। এখন আমরা আছি বন্দে ভারত এক্সপ্রেসে, এখানে বসে আছি। এবার যাবো আমরা বেনারস। তো পরে আমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে। দেখুন, এখানে বন্দে ভারত এক্সপ্রেসের মধ্যে আমরা বসে আছি। এই যে দেখতে পাচ্ছেন এই ভেতরটা। আমরা এবার বন্দে ভারত এক্সপ্রেসে এসে বারাণসী পৌঁছে গেছি। এবার আমরা হোটেলে যাব। দেখুন, এটা বারাণসী রেলওয়ে স্টেশন। এখানে আমরা আমরা এখন হোটেলে যাব। আমরা বেনারসে চলে এসেছি। দেখুন, একদম অজস্র লাইন বেনারসে, প্রচণ্ড লাইন, মানে রাস্তা পার করা যাচ্ছে না, এত ভিড়। 4 দিন পর ছুটি দিয়েছে, তার জন্য এত ভিড়। আমরা সেখান থেকে বেনারস স্টেশন থেকে নেমে আমরা যেখান থেকে অটো নামিয়ে দেয় প্রায় 1 কিলোমিটার দূরে, তারপর থেকে আমরা ব্যাগেজ নিয়ে আসতে পারিনি। প্রচণ্ড কষ্ট হয়েছে, কিন্তু একটা আসার কথা, আমাদের হোটেল বুক করা ছিল, হোটেলটা খুব ভালো পেয়ে গেছি। এরপর আমরা বাঙালি হোটেল খুঁজতে পেরেছি রাত্রে খাবার জন্য।